20, 40, 60 আর 20, 80 তার মধ্যে এটা আবার চালানো কষ্ট হয়ে যাবে। কি বলবো, একটা হতাশা কাজ করে যে এই লাইনটায় এখন থাকবো না, ছেড়ে দেবো, সেটা নিয়ে অনেক দোটানায় আছি আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, হেলমেটটা দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে। আজকেও আমরা বরাবরের মতো রাইড শেয়ার করব এবং আপনাদেরকে জানাবো যে বর্তমান দেশে রাইড শেয়ারিং এর অবস্থা কি। তবে সত্যি কথা বলতে বর্তমান দেশে রাইড শেয়ারিং এর অবস্থা আসলেই খুবই খারাপ। কারণ সারাদিন রাইড শেয়ার করে, শুধুমাত্র অ্যাপ ভিত্তিকের কথা বলতেছি আর কি, সারাদিন রাইড শেয়ার করে দেখা যাবে যে অ্যাপস থেকে আপনি মোটামুটি 15 থেকে 1700 টাকা ইনকাম করতেছেন। প্রায় 12 থেকে 13 ঘন্টা রাইড শেয়ার করার পরে হচ্ছে যদি এই অবস্থা হয়, তাহলে হচ্ছে বর্তমানে রাইড শেয়ারিং অ্যাপ ভিত্তিক সত্যিই একটা লস প্রজেক্ট। তবুও আমরা করি আপনাদেরকে জানানোর জন্য, এবং আজকের ভিডিওতেও আপনারা দেখবেন। আমার লাস্ট ভিডিও যারা দেখছেন তারা হয়তোবা জানেন যে প্রায় সারাদিনে রাইড শেয়ার করে কত অল্প কিছু টাকা ইনকাম হয়েছে। এছাড়াও যারা আমার বাইক সার্ভিসের ভিডিওটা দেখছেন তারাও এই বিষয়টা একটু লক্ষ্য করবেন যে এই যে আমরা রাইড শেয়ার করি, এখন এই টাকা দিয়ে কিন্তু আমাদের গাড়ির সার্ভিস করতে হয়, তাই না? এখন দেখা যাচ্ছে যে গাড়ির সার্ভিসে অনেক কিছুই তখন কম্প্রোমাইজ করা লাগে। যার কারণে কি হয় যে, কি বলবো আর, গাড়িটা আমরা প্রপারলি সার্ভিসও করাইতে পারি না, এরকম টাকাও কিন্তু ওঠে না এখন রাইড শেয়ারিং এ। অনেকের তো শুনছি ফ্যামিলি চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং, হ্যাঁ? অ্যাপসে ঘন্টার পর ঘন্টা আপনার কল নাই, কিছু নাই। এই হচ্ছে বর্তমান রাইড শেয়ারিং এর অবস্থা। সো যা হোক, চলুন দেখা যাক যে আজকের দিনে আমরা কত টাকা ইনকাম করতে পারি। তবে বর্তমানে যে অবস্থা, সেখানে 2000 টাকা ইনকাম করাও শুধু অ্যাপে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, চলো বেশি কথা না বলি, শুরু করি আজকের দিনের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সো আর কথা না বাড়াই, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নিয়ে নিলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়ে এলাম হলো উত্তরা থেকে, এবং যাব হচ্ছে গাজীপুর। এটা হচ্ছে টঙ্গীর ভিতরে বাগানবাড়ি বলে এই জায়গাটা। এখানে আগেও গেছি, এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে, প্লাস ওই সাইডে ফ্যাক্টরির যে সাইডগুলো ওইদিকে হচ্ছে ফাঁকা জায়গা, জায়গাটা অনেক ভালো। আর যাই আগে দেখি, ভাড়া তো 200 কত আসলো, 33 সামথিং এরকম আইছে। 10 কিলো রাস্তা, যদিও ভিতর দিয়ে যাওয়া যায়, দেখি উনি ওই রাস্তাটা চেনে কিনা। আমি প্রপারলি চিনি না, যদি চেনে তাহলে ভিতর দিয়ে গেলে এই 10 কিলো রাস্তা বা 6 কিলো হয়ে যাবে। সো বাকি কথা ট্রিপটা কমপ্লিট করে বলতেছি। যাবেন যেন কোথায়? যাবেন যেন কোথায়? 239 বা। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে উত্তরা থেকে, আসলাম হলো যেমন বললাম গাজীপুরে। 11 কিলো দেখাচ্ছে ডিস্টেন্স, আসলে মোটো 11 কিলো না, আইসি মাত্র 6 কিলো রাস্তা। এবং ভাড়া এসেছিল 234 টাকা, যেখান থেকে পাঠায় নেট কমিশন কাটছে 35 টাকা, এবং টোটাল আর্নিং দাঁড়াইছে 199 টাকা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। বড় ডাকছিলেন না? যাবেন যেন কোথায়? প্রথম ট্রিপটা গাজীপুরে দিয়ে আসলাম হলো টঙ্গী চেরাগালির ওইখানে। ওইখান থেকে একটা ট্রিপ পাইলাম, এটা হচ্ছে হলো বনানীতে। যদিও 15 কিলো রাস্তা, ভাড়া মনে হয় 273 দেখাইছে, বাট এমনি সময় এখানে হচ্ছে হলো ট্রিপ একটু কম পাওয়া যায় এখন এই টাইমে, এই জন্য হচ্ছে নিয়ে এলাম। যাই বনানী, তারপরে দেখা যাক ওইখানে যে আবার কোন দিকে যাই, এবং বাকি যে ডিটেলস তা হচ্ছে ওইখানে যাই আপনাদের সাথে শেয়ার করতেছি। 273।
থ্যাংক ইউ। 20, 40, 60 আর 20, 80। তার মধ্যে এটা আবার চালানো কষ্ট হয়ে যাবে। যা হোক, ভাঙতে দিছে এটাই অনেক। যেমনটা বলছিলাম যে ট্রিপটা নিয়েছিলাম আমি হলো টঙ্গী থেকে, এবং আসলাম হলো গুলশান না, বনানী। দূরত্ব ছিল 15.62 কিলো এবং ভাড়া এসেছে কত, 273 টাকা 10 পয়সা। এই ট্রিপটা নেওয়ার প্রধান কারণ কি জানেন, যে ওইখানে এই সময় ট্রিপ পাওয়া যায় না, যেহেতু একটা পাইছি ঢাকা সিটির মধ্যে ঢোকার জন্য, এজন্য নিয়ে আসলাম। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় বা? দৈনিক বাংলা, আচ্ছা আচ্ছা। ওই যে 138 বার। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরও একটা ট্রিপটা নিয়েছিলাম বনশ্রী থেকে, আসলাম হলো দৈনিক বাংলার মোড়। দূরত্ব ছিল কত, 6.46 কিলো, ভাড়া এসেছিল 145 টাকা। পাঠায় নেট কমিশন কাটছে 21 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 10 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 145 টাকা 49 পয়সা, সরি 145 টাকা 94 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। বাড্ডা যাবেন না? 141। ঠিক আছে, ভাই হেলমেটটা দিয়ে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম মতিঝিল থেকে, আসলাম হলো উত্তরপাড্ডা। দূরত্ব ছিল 7.91 কিলো, ভাড়া এসেছিল 168 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 30 টাকা এবং পাঠায় নেট কমিশন 10% কাটছে 16 টাকা 90 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং দাঁড়ালো 152 টাকা 09 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আপনি দিয়েছিলেন কল, এটা না? যাবেন কোথায় ভাই? 111 ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়ে আসলাম মাদানী এভিনিউ থেকে, আসলাম হলো আবারও দক্ষিণ পাড্ডা। দূরত্ব ছিল 5.93 কিলো, ভাড়া এসেছে 111 টাকা 16 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় যাবো? 173। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম বনশ্রী থেকে, আসলাম ধানমন্ডি। দূরত্ব ছিল টোটাল 8.92 কিলো, ভাড়া এসেছিল 183 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 13 টাকা 05 পয়সা, পাঠায় নেট কমিশন কাটছে 18 টাকা 35 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 165 টাকা 11 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? ওই যে আপনার টঙ্গী ডিস্ট্রিক্ট আছে না, এইগুলি। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়ে আসলাম ধানমন্ডি থেকে, আসলাম হলো টঙ্গী। 22.32 কিলো দূরত্ব, ভাড়া এসেছিল 324, যাত্রীর ডিসকাউন্ট 45, পাঠাও নেট কমিশন 16। এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 308 এবং এটাই ছিল আজকের দিনের লাস্ট ট্রিপ। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে আমরা কত টাকা ইনকাম করলাম। সো গাইস, আজকের ভিডিও ছিল এই অবধি। আজকে চলেন সারাদিনের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই। যদিও আজকে সারাদিনের রাইড শেয়ার আর কি করতে পারিনি, আজকে বিকাল নাগাদ রাইড শেয়ার শেষ করতে হয়েছে, 5টা কিংবা 5:30টার দিকে, আমার ঠিক টাইমটা খেয়াল নাই।
আসলে ওই ভিডিওটা যখন শ্যুট করা আরকি, তখন হলো আমার একটা প্রবলেম হয়েছিল। যার কারণে তাড়াতাড়ি আমাকে বাসায় চলে আসতে হয়। সেজন্য কয়টায় যে এক্সাক্টলি শেষ করছি ওটা আমার ঠিক খেয়াল নাই। ৫টা ৫:৩০ এরকমই হবে। আর আউটরো কোনো ফুটেজও নিই নাই। যার কারণে অন্য একদিনের ফুটেজটা ইউজ করা লাগতিছে। যাই হোক, চলুন আজকের দিনের যে হিসাবটা সেটা আপনাদেরকে দিয়ে দিই। আজকের দিনে আমি টোটাল ইনকাম করেছি ৳১৩৫০। এর বিপরীতে আমাকে বাইক চালানো লাগিয়েছে প্রায় ৭৩.১৬ কিলো, এবং যদি সমস্ত খরচ বাদ দিই তাহলে আজকের নেট ইনকাম থাকে ৳১,০০০ হাতে। আপনারা ইদানিং অনেকে রাইড শেয়ারে আসতে চান, বাট সত্যি কথা বলতে এই যে আন্দোলনটা হইল না কিছুদিন আগে, এই আন্দোলনের পরের থেকে কেন জানি না ট্রিপ সংখ্যা অনেক কমে গেছে। আগে যে ধরনের ট্রিপ আসতো সেই ধরনের ট্রিপ এখন আসতেছেই না। এখন এটা কি কোম্পানি থেকে ইচ্ছা করে কমায় দেয়া হচ্ছে না কি করা হচ্ছে আমি ঠিক বুঝতেছি না। বাট যাই হোক না কেন, আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলছিলাম যে আন্দোলনটা করাটাও ঠিক আবার না করাটাও ঠিক। বাট যেটাই করেন না কেন দিন শেষে কোনটাই আমাদের জন্য ভালো কিছু আরকি বয়ে আনবে না। যেমন ধরেন, অনেক কিছু হয়তোবা বিআরটিএ থেকে বলছে, বাট সেই অনুযায়ী কোনো কিছুই হয় নাই। উল্টে আরো কিন্তু ট্রিপ পাওয়া কমে গেছে। যার কারণে কি বলবো আর আসলে, মানে রাইড শেয়ারিংটা আসলে এখন আর আগের মতো নাই। প্লাস রাইডারের সংখ্যা দিন, দিন বাড়তিছে। সেই অনুযায়ী তো ইনকাম প্রচুর পরিমাণে কম আরকি। আসলে সত্যি কথা বলতে কি বলবো, একটা হতাশা কাজ করে যে এই লাইনটায় এখন থাকবো না ছেড়ে দেব, সেটা নিয়ে অনেক দোটানায় আছি আরকি। তবে যেহেতু আপনারা ভিডিওটা দেখেন, আপনারা এগুলো পছন্দ করেন, আপনাদের জন্য হলেও আমি এটা কন্টিনিউ রাখবো ইনশাআল্লাহ। সো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে আরো উৎসাহ পাই আপনাদের জন্য ভিডিও বানানোর। কারণ ইনকাম দেখে ভাই সত্যি এখন হতাশা চলে আসছে। মানে ইচ্ছা করে যে ছেড়ে দিই রাইড শেয়ারিংটা। যাই হোক, আপনাদের সাথে আর কি বলবো বলেন? আপনারা যদি লাইক করেন, বেশি করে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, তাহলে হলো আরো বেশি উৎসাহ পাবো আপনার জন্য এই ধরনের ভিডিও বানানোর। আর যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটর মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।